স্বপ্না দেবী নিজের জামাইকে খেতে দিয়েছে, কিন্তু জাগৃতি সাত্বিককে খেতে বারণ করে। সাত্বিক তখন বলে, মম, আমি এই রুটি তরকারি খাবো, তুমি আমাকে চাইলেও আটকাতে পারবে না। জাগৃতি বলে, তুমি ওই খাবার খাবে না, আমি এক্ষুনি ভালো মন্দ খাবার অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি, তুমি সেই খাবারটা খাবে। কিন্তু সাত্বিক বলে, না মম, ওই খাবারে কোনো মায়া মমতা ভালোবাসা নেই যেটা এই খাবারে আছে, বলেই ফোনটা কেটে দেয়। তারপর স্বপ্না দেবী নিজেই সাত্বিককে খাইয়ে দেয়। অন্যদিকে স্বস্তিককে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে জাগৃতি, আর বলে, স্বস্তিক তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমি আর পারছি না এই কষ্ট সামলাতে। অন্যদিকে কৃপানের সাথে কথা বলতে থাকে ভজন। কৃপান ভজনকে বলে দেয় ঠিক কী করতে হবে, দুই রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা লাগিয়ে দিতে হবে, তারপর বিধানকে আহত করে নার্সিংহোমে পাঠিয়ে দিতে হবে, আর স্বস্তিককে তখনই বিধান শেষ করতে পারবে। ব্যাস, গীতা আর কোনো সাক্ষী দিতে পারবে না। ভজন বলে, ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই হবে। ঠাম্মি ঘরে বসেছিল, জাগৃতি গিয়ে ঠাম্মিকে উল্টোপাল্টা কথা বলতে থাকে আর বলে, অগ্নিজিতের সৎ মা যে আপনি, সেটা আপনি প্রমাণ করে দিলেন। ব্রজবালা বলে, তোমাকে আমি যাই বলি না কেন তাতে তোমার কোনোদিনও বোধগম্য হবে না, আর আমি সত্যের পক্ষে আছি। ব্রজবালা মুখার্জি সত্যিটা চিনতে জানে, বুঝেছ? অন্যদিকে চলে এসেছে বারবার করে খাবার নিয়ে আসতে থাকে মেহেক, কিন্তু খাবারটা খাবে না বলে ঠিক করেছে ব্রজবালা। আর মেহেক তখন বলে, খেয়ে নাও না ঠাম্মি, জেদ করো না। আর তখন ঠাম্মি বলে, বয়স হয়েছে, কিন্তু আমি অবহেলার পাত্রী না, আমি আমার খাবারটা ঠিক জোগাড় করে নিতে পারবো। গীতা সকালবেলায় কোর্টে যাচ্ছিল, লিকারদার কাছ থেকে শুনতে পায় ঝামেলার কথা। ক্লাবের টিভিতে গিয়ে দেখে বিধান ঝামেলা করছে, আর খবরে বলছে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে। জানতে পারে স্বস্তিক যেই হাসপাতালে ভর্তি রয়েছে সেখানেই নিয়ে যাচ্ছে বিধানকে। গীতা পুরো প্ল্যানটা বুঝে যায়, স্কুটি নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। হসপিটালে এসে দেখতে পায় গীতা ঝামেলা চলছে, অন্যদিকে স্বস্তিককে নিয়ে যাচ্ছে অন্য জায়গায়। ডাক্তাররা বারণ করে, কিন্তু বিধান কোনো কথাই শোনে না, আর ডাক্তারের উপর বন্দুক ধরে স্বস্তিককে নিয়ে যাচ্ছিল। তখনই কৃপানের বাবা ফোন করছে বিধানকে আর বলে, বিধান হয়ে গেছে কাজ, কিন্তু তাকিয়ে দেখে চলে এসেছে গীতা। গীতা এসে বিধানের সমস্ত অপরাধকে ধরে একেবারে শেষ করতে থাকে আর বলে, চল, আজ তো তোকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে তুই শাস্তি পাবিই পাবি।